আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আসর এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী, বিশ্বের সমস্ত মানব গোষ্ঠী সকল বিফল, সকলেই ক্ষতিগ্রস্ত, ব্যর্থ, বিফল। তারা যদি 4টি কাজ করতে পারে তাহলে তারা হয়ে যাবে সফল। 4টি কাজ করা লাগবে, 4টি কাজ করলেই সফল হয়ে যাবে। 1 নম্বর হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেছেন ঈমান আনতে হবে। বলুন তো কার উপরে? আল্লাহ রাসূল বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। আমরা সকলেই জানি, আমরা যারা মুসলমান, আমাদের ভিতরে যাদের ঈমান আছে, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা ভালো করে জানি আল্লাহ একজন আছেন। কিন্তু নাস্তিকরা বিশ্বাস করে আল্লাহ বলতে কিছু নাই। নাস্তিকরা আল্লাহকে মানতেই চায় না যে আল্লাহ একজন আছেন। তারা সরাসরি বলে দেয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের অন্তরের ভিতরে যাদের ঈমান আছে, আমরা বিশ্বাস করি একজন আল্লাহ আছেন এবং থাকবেন। বলুন তো তিনি আমাদের কে? তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সমস্ত পৃথিবীর মানুষ, সমস্ত পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 4টি কাজ যারা করবে তারা হয়ে যাবে সফল। আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় নম্বর কাজটি হলো অবশ্যই আমাদেরকে সৎ কাজ করা লাগবে, ভালো কাজ করা লাগবে, নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে, দান সৎকা করতে হবে, নেক আমল করতে হবে, রোজা রাখতে হবে। কারণ এই বিধানটা কার? আল্লাহর। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করা লাগবে, ভালো কাজ করা লাগবে। আমরা যদি নামাজ না পড়ি, যত বড় নিজেকে ইমানদার দাবি করি না কেন, আমরা কখনো ইমানদার হতে পারবো না। আমরা যদি ভালো কাজ না করি, যত বড় আমরা নিজেকে আল্লাহর ওলি মনে করি না কেন, কখনো সে আল্লাহর ওলি হতে পারবে না। এজন্য 2 নম্বর আমল হলো আমাদেরকে নামাজ আদায় করতে হবে, রোজা আদায় করতে হবে, দান সৎকা আদায় করতে হবে। এইভাবে যদি আমরা সঠিক নিয়মে সঠিক আমলগুলো করতে পারি, তাহলে মুসলমানেরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো সত্যের উপদেশ। সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ। 3 নম্বর হলো হকের দাওয়াত দেওয়া। হকের দাওয়াত দেওয়া। হক শব্দটি হচ্ছে বাতিলের বিপরীত, মিথ্যার বিপরীত। এর অর্থ হচ্ছে নির্ভেজাল, একদম সঠিক সত্য কথা, সত্যবাণী। সেটার নাম হচ্ছে হক, হকের দাওয়াত দেওয়া। এর মধ্যে এসে যায় আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এই কাজগুলো যদি আমরা করি তাহলে আল্লাহর হক আদায় হয়ে যাবে। আর বান্দার হক হলো, সংক্ষেপে বলছিলাম,
আমরা অনেকেই আছি মানুষদেরকে ঠকাই দেই, জমি আত্মসাৎ করি, সন্তানের টাকা আত্মসাৎ করি। আমরা অনেকেই ভাই ভাই দ্বন্দ্ব লেগে আমরা জমি আত্মসাৎ করে থাকি। আমরা অনেকেই অভাবের মধ্যে যখন ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাই, আমরা ভাইয়ের কাছে আশ্রয় নেই, চাচার কাছে আশ্রয় নেই, কিন্তু তারা বিপদে সদ্ব্যবহার করে এমনভাবে যে আমাদের মধ্যে তার এই হকটা আর থাকে না, বান্দার হকটা নষ্ট করিয়ে ফেলে। এরকমটা আমাদের সমাজে আছে না নাই? শুধু তাই নয়, হকের অর্থ হচ্ছে ইমানদারদের সমাজ, এরকম সমাজ হবে। হকের অর্থ হচ্ছে আরেকটি, ইমানদারদের সমাজ এমন হবে যে বাতিলরা সমাজের ভিতরে মাথা উঁচু করে থাকবে আর হকপন্থীরা মাথা নিচু করে এটা সহ্য করবে। এরকমটা কখনোই হতে পারে না। হক সব সময়ের জন্যে বাতিলের বিপরীত থাকবে, সঠিক থাকবে, নির্ভেজাল থাকবে। যত বাধা আসুক, যত ঝড় আসুক, যত ঘূর্ণিঝড় আসুক, সমস্ত বাধার অপেক্ষা করে তাদের মোকাবেলা করবে। এর নামই হচ্ছে হক, হকে এখতিয়ার করা। এজন্য হকের দাওয়াত দেওয়া 3 নম্বর। আর 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। ধৈর্যের উপদেশ দিয়েছেন আল্লাহ তাআলা, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের মাধ্যমেও আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, হে মুসলমানগণ, তোমরা নামাজ কায়েম করো আর নামাজের মধ্যেও আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করো। তোমরা যদি নামাজের মধ্যেও ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের সঙ্গী থাকবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে বলেছেন, সমস্ত মানুষগুলো বিফল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কিন্তু তারা যদি 4টি কাজ করতে পারে, 4টি আমল করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সফল করে দিবেন। বলুন সুবহানাল্লাহ।